আমার নবীর সৌন্দর্য কত। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে আমি একদিন পূর্ণিমার রাতে আকাশের চাঁদের দিকে একবার তাকাই, আর একবার আমার রসুলের চেহারার দিকে তাকাই। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই আকাশের চাঁদের চাইতেও বিশ্বনবীর চেহারা অনেক সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলে মিশরের মেয়েগুলো ইউসুফ নবীকে দেখে শুধুমাত্র হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল। ওই মহিলাগুলো যদি আমার নবীকে দেখতো, তারা হাতের আঙ্গুলি কাটতো না, বরং নিজের কলিজা কেটে ফেলতো, তারপরও তাদের কোনো খবরই থাকতো না। জোরে সুবহানাল্লাহ। কত সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার নবী। যদি সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাকে অবশ্যই আমার নবী 1 নম্বরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি বান্দা তুমি সৌন্দর্যের পাগল হও, এই কারণে যদি তোমার ভালোবাসতে মনে চায়, অবশ্যই আমার নবীকে তোমার ভালোবাসতে হবে। 2 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে গুণের কারণে। আমার নবীর চাইতে এত গুণওয়ালা, এত আদর্শওয়ালা মানুষ পৃথিবীর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীর জমিনে কারো নাই। আমার আল্লাহ তাআলা রসুলের ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে রসুলের ভিতরে সর্বোত্তম আদর্শ। দুনিয়ার ভিতরে সবচাইতে দামি আদর্শ হলো রসুলের আদর্শ, সবচাইতে দামি চরিত্র হলো রসুলের চরিত্র। রসুলের গুণের কোনো শেষ নাই। রসুলের আদর্শের চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ পৃথিবীর জমিনে নাই। অতএব মানুষ যদি গুণের কারণেই ভালোবাসতে হয়, তাহলে তারপরেও আমার নবীকেই তোমাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে। মানুষের চেহারাও সুন্দর না, মানুষের ভিতরে কোনো গুণও নাই, কিন্তু এরপরও মানুষ মানুষকে ভালোবাসে কেন? বলে সে আমার আত্মীয়, সে আমার আপনজন। ঠিক তেমনিভাবে রসুল হলেন আমাদের জন্য রুহানি পিতা। প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য রুহানি পিতা। একটা মানুষের পিতা রয়েছে সর্বমোট 4 জন। কয়? আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই জুমার দিন, গরিবদের জন্য হজের দিন, মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. হে নবী, আপনি জানায়া দেন, মুমিন বান্দা বান্দিদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তাহলে তারা অবশ্যই যেন আপনি নবীর অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি মুমিন বান্দা বান্দিরা আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে অবশ্যই ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসবো তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। আল্লাহ তাআলার চাইতে বড় দয়ালু কেউ নাই। এই আল্লাহ তাআলা কত বড় দয়ালু। বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলা বান্দার পাহাড় সমপরিমাণ গুনাহ তার একটা তওবার দ্বারাই মিটাইয়া দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই আল্লাহর ভালোবাসা পাইতে হলে অবশ্যই রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবা না। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে, মহাব্বত করে চারটা কারণে। এক নম্বর কারণ, মানুষের সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যুবক যুবতীকে ভালোবাসে, মহাব্বত করে, বলে সৌন্দর্যের পাগল। জুলাইখা ইউসুফ নবীর প্রতি আসক্ত ছিল, পাগল ছিল। বলে কেন? বলে সৌন্দর্যের পাগল। চেহারার সৌন্দর্যের কারণে মানুষ, একজন মানুষ অপরজন মানুষকে ভালোবাসে। দুই নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে গুণের কারণে।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বেশি একটা ভালো ছিল না, আফ্রিকান মানুষ ছিলেন, চেহারা ছিল অত্যন্ত কালো, কিন্তু তাকে দুনিয়ার সব মানুষ মহাব্বত করে ভালোবাসে। বলে কেন? তার চেহারার সৌন্দর্যের কারণে নয়, বরং তার গুণের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মানুষ মানুষকে ভালোবাসে গুণের কারণে। 3 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে। বলে তার চেহারাও বেশি ভালো না, তার ভিতরে কোনো গুণও নাই, কিন্তু এরপরেও মানুষটা মানুষকে ভালোবাসে কেন? বলতেছে মানুষ এজন্যই ভালোবাসে, সে আমার আত্মীয়। তার চেহারা সুন্দর না হলেও আমি তাকে ভালোবাসবো, তার ভিতরে যদি গুণ নাও থাকে তারপরেও আমি তাকে ভালোবাসি। যেরকম বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান যদি কালো হয় তারপরেও বাবা সন্তানকে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? সন্তানের যদি ভিতরে কোনো গুণও নাও থাকে এরপরেও কিন্তু ওই সন্তানকে বাবা ভালোবাসে। বলে কেন? বলে বাবার সাথে ছেলের সম্পর্ক হলো আত্মীয়, সে কি আত্মীয়, এই কারণে ভালোবাসে। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, মায়ের চেহারা খারাপ হলেও সন্তান মাকে ভালোবাসবে। বাবার চেহারা যদি খারাপও হয় তারপরেও সন্তান কিন্তু বাবাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কি না? 4 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসার 4 নম্বর কারণ হলো দয়া এবং অনুগ্রহের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমি যদি আপনাকে দয়া করি, আপনাকে সহযোগিতা করি, আপনার উপকার করি, তাহলে এই উপকারের কারণেও মানুষ মানুষকে মোহাব্বত করে ভালোবাসে। যে না, লোকটা আমার বিপদে এগিয়ে এসেছে, লোকটা আমার উপকার করেছে, এই জন্য তাকে মোহাব্বত করি। ওলামায়ে কেরাম জবাব দেয়, মানুষ এই 4 কারণে একজন মানুষ অপরজন মানুষকে ভালোবাসে। আর আমরা নবীকে ভালোবাসবো এই 4টা কারণেই, কারণ রসুলের ভিতরে 4টা কারণই উপস্থিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের চেহারা সুন্দর, রসুলের চাইতে এরকম সৌন্দর্যের অধিকারী দুনিয়ার আর কেউ হতে পারে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবীর সৌন্দর্য এত বেশি, বলে রাতের আধারে রসুলের চেহারার আলোতে আমার ঘরের সুইটা আমি খুঁজে বের করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। 4 জন। 1 নাম্বার হলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদি পিতা কে? হযরতে আদম আলাইহিস সালাম। তিনি আপনারও পিতা, আমারও পিতা, দুনিয়ার সমস্ত মানব জাতির পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম। সে হলেন আমাদের 1 নম্বর বাবা। 2 নম্বর বাবা হলো মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আপনার আমার নাম রেখেছেন মুসলমান। এই মুসলমান নামটাও রেখেছেন আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কে রেখেছেন? তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা। এই তিনি হলেন আমাদের 2 নম্বর পিতা। 3 নম্বর পিতা হলেন প্রত্যেকটা নবী, প্রত্যেকটা উম্মতের, যেই নবীকে আল্লাহ তাআলা উম্মতের দায়িত্বে পাঠিয়েছেন, উম্মতকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। ওই প্রত্যেকটা যুগের নবী রাসূলরাই হলেন তাদের উম্মতের এক একজন রুহানি বাবা। তাহলে এই হিসাবে নবী হলেন আমাদের রুহানি পিতা, যার কারণেই আল্লাহ তাআলা যখন হুকুম করে দিয়েছেন 4 জনের বেশি বিবাহ করা যাবে না। রসুলের কিন্তু একাধিক স্ত্রী ছিল, কিন্তু রসুলের স্ত্রী কিন্তু তালাক দিতে হয় নাই, কেননা সে তো আমাদের মা। রসুলের স্ত্রী আমাদের কি মা। তাহলে দুনিয়ার কোনো মাকে কি সন্তান বিবাহ করতে পারে? যেহেতু রসুল আমাদের হলেন রুহানি পিতা, তার স্ত্রীগণ হলেন আমাদের মা, এই জন্য রসুলের জন্য তালাক দেওয়ার কোনো জরুরি কোনো বিষয় ছিল না, কারণ তাদেরকে তালাক দিলে বিবাহ করবে কে? উম্মতের জন্য রসুলের স্ত্রীকে বিবাহ করা হারাম ছিল, যার কারণে রসুলের ঘরে একসাথে 9 জন বিবি ছিল, কিন্তু অন্যান্য সমস্ত উম্মতের বেলায় 4 জনের বেশি যাদের স্ত্রী ছিল সবাই বাকি 4 জন রেখে বাকি সবাইকে তালাক দিয়ে দিয়েছেন।
তাহলে এই হিসাবে রসুল আমাদের রুহানি বাবা। এই জন্য যদি আত্মীয় হিসেবে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে অবশ্যই আমার রসুলকে ভালোবাসতে হবে। 4 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে দয়ার কারণে, অনুগ্রহের কারণে। আর এই হিসেবে রসুল হলেন সবচাইতে বড় দয়ালু। কেননা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রসুলকে আমি গোটা জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের চাইতে দয়ার আধার, রসুলের চাইতে বড় দয়ালু, রসুলের চাইতে বড় অনুগ্রহকারী বান্দা এই পৃথিবীতে আর কেউ আসে নাই। রসুল নিজেও হাদিসের ভিতরে বয়ান করেন, আনা আখিজুম বিহুজাজিকুম আনিন নার। আমি রসুল মানুষকে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বিপদে পড়লে মানুষ মানুষকে সহযোগিতা করে, উপকার করে, এটা স্বাভাবিক, এগুলো তো করেছেনই। কিন্তু নবীজি সবচাইতে বেশি দয়া যেটা করেছেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তিনি দয়া করেছেন। এই দয়া কয়জনে করতে পারে যে জাহান্নাম থেকে একটা জাহান্নামী মানুষকে বাঁচাইতে কয়জনে পারে? এর চাইতে বড় দয়া আর কিছুই হতে পারে না। অনেকে প্রশ্ন করেন, হুজুররা শুধু দান সৎকার বয়ান দেয়, হুজুররা খালি দান করতে বলেন, নিজেরা দান করে না। আচ্ছা বলেন তো দেখি, হুজুরদের বেতনই বা কয় টাকা, আর তারা কয় টাকারই বা মালিক যে তারা বেশি বেশি পরিমাণে দান করবে? তাদেরকে এমনিতেও তো দেন ঠেকাইয়া, তারপরে আবার প্রশ্নও করেন হুজুররা খালি দান সৎকার কথা বলে, নিজেরা দান করে না। কিন্তু হুজুরদের সবচেয়ে বড় দান যেটা, সেটা হলো মানুষকে দ্বীনের পথে ডেকে আনে, জাহান্নামের পথ থেকে মানুষকে ফিরাইয়া ফিরাইয়া জান্নাতের দিকে আগাইয়া দেয়। এর চাইতে বড় দয়া পৃথিবীর জমিনে আর কেউ করে না। অতএব পৃথিবীর ভিতরে যদি মুসলমান তোমাদের যদি কেউ আপন থেকে থাকে, একমাত্র ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে তোমাদের খেদমত করতেছে, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তারা নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছেন। নইলে আপনারও 2টা হাত আছে, আপনারও পা আছে, আপনারও বুদ্ধি জ্ঞান আছে, আপনি যে কোনো পেশায় যাইয়া হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। ওলামায়ে কেরামের গায়ে তো শক্তি কম নাই, তারাও যদি বদলা দিত তারাও আপনার মতো এরকম 1000 টাকা হাজিরা পাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এই অর্থের দিকে না তাকাইয়া তারা শুধুমাত্র আপনাদের চিন্তা করে, আপনাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায় এই চিন্তা করে করে তারা দুনিয়ার সব ঝামেলা থেকে তারা নিজেকে বাঁচাইয়া রেখে আপনাদের কল্যাণের জন্যই তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আর আমরা যেই লোকগুলো আমাদের আপনজন, যেই লোকগুলো আমাদের সবচাইতে বেশি উপকার করে, আর আমরা কপাল পরা মুসলমান তাদেরই সবচাইতে বেশি বিরোধিতা করি। কথা বলেন ঠিক কি না? সুযোগ পাইলে হুজুরদের বিরুদ্ধে বলতে একটু ভুল করি না। পান থেকে যদি একটু চুন খসে যায় তাহলেই হুজুরের সমালোচনা। অথচ নিজে হাজারো গুনাহের কাজ করে, হারাম কাজ করে, কিন্তু নিজের দোষটা দেখে না। হুজুরে যে এত ভালো কাজ করার পর একটা যদি দোষ পায়, ওই একটা দোষকে তারা তিলকে তাল বানাইয়া তারপরে টেলিভিশনের যেই কাজ সেটা নিজেরাই করে ফেলে। মহল্লায় মহল্লায় গিয়া তারা এই সংবাদ প্রচারের দায়িত্ব নিজেরা নিয়ে নেয়। তাহলে এই হলো আমাদের হালাত। তাহলে যেই কথাটা বলতেছিলাম যে রসুলকে ভালোবাসবো কেন, বলে মানুষ মানুষকে 4 কারণে ভালোবাসে, আর এই 4টা কারণই রসুলের মাঝে উপস্থিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব রসুলকে ভালোবাসা ব্যতীত কোনো মানুষের ঈমান পূর্ণতা পায় না। রসুলকে ভালোবাসা ব্যতীত কোনো মানুষ জান্নাতেও যেতে পারবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, প্রত্যেকটা নবী রসুলদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না ঢুকবো।
আমি নবীকে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে ঢুকাইবেন, এরপরে দুনিয়ার অন্যান্য নবী রাসূলরা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সব উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ পর্যন্ত আমার শেষ উম্মত আখিরি জমানার নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার অন্য কোনো নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যেই নবীর উসিলায় সেই নবীকে আমরা চিনলাম না। আমরা ওই নবীর ইত্তেবা করতে জানি না, আমরা ইত্তেবা করি বিধর্মীদের, আমরা ইত্তেবা করি পশ্চিমাদের। আমরা আরও রসুলের আদর্শ অনুযায়ী যদি কেউ চলে, তাকে আমরা হাসি টিটকারি করে তাকে এখান থেকে কিভাবে ফেরানো যায় সেই চিন্তা করি। একটা মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি বান্দা, ওই মানুষটাকে আমরা টিটকারি করি, কিরে এই বয়সী হুজুর হয়ে গেলি নাকি, কিরে এই বয়সী দাড়ি রেখে ফেলেছো, এই বয়সী লম্বা জামা পরা শুরু করে দিয়েছো, তোমার তো এখনও সময় আছে, এখন একটু আনন্দ ফুর্তি করো, এখন আমাদের মতো একটু দাড়ি কাটিয়া তারপরে একটু স্টাইল করে চলাফেরা করো। এরকমভাবে দুনিয়ার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক দিনদার মানুষকেও দেখা গেছে তারা বন্ধু বান্ধবের কথা সহ্য না করতে পেরে তারা দিনের লাইন থেকে অনেক সময় সরে যায় মানুষের কথার আঘাতে। অথচ তোমার উচিত ছিল এই লোকটা তো আমার চাইতে আগানো আছে, আমার চাইতে ভালো আছে, আমার তো কপাল পোড়া, আমি তো টুপি রাখতে পারি না, আমার কপাল খারাপ, আমি তো নামাজ পড়তে পারি না, আমার কপাল খারাপ। আফসোস হওয়ার কথা ছিল, আহারে লোকটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রসুলের আদর্শ অনুযায়ী চলে, হালাল পথে চলে, ওই লোকটাকে কেন আমি বাধা দিব, ওই লোকটাকে কেন আমি হিংসা করব, ওই লোকটাকে কেন আমি তামাশা করব, টিটকারি করব, বরং ওই লোকটাকে দেখে তো আমার রসুলের কথা স্মরণ হওয়ার কথা ছিল, আলেম ওলামাদের দেখলে তো আমার রসুলের কথা স্মরণে হওয়ার কথা ছিল। আমাদের আকাবিরগণ, আল্লাহ ওয়ালাগণ কিভাবে রসুলকে মোহাব্বত করেছেন। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, তার এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তার একটা রুম ছিল, এই রুমের সামনে তিনি একটা গোলাপ চারা রোপণ করেছেন, গোলাপ ফুল গাছ। শিষ্যরা প্রশ্ন করলেন, হুজুর আপনি এরকম একটা কাঁটাযুক্ত একটা ফুল গাছ কেন আপনার রুমের সামনে একেবারে চোখের সামনে লাগাইলেন? হজরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই জবাব দেয়, দেখেন তাদের চিন্তা আর আমাদের চিন্তা কোন জায়গায়। আমরা তো গোলাপ ফুল দিয়ে বাড়ি সাজাই, গাড়ি সাজাই, মানুষকে লাল গোলাপের শুভেচ্ছা দেই, কিন্তু আল্লাহ ওয়ালাদের চিন্তা কোন জায়গায়? তিনি বলতেছেন, আমি হাদিসের কিতাবের ভিতরে পেয়েছি রসুলের শরীরের ঘাম থেকে গোলাপের মতো মিষ্টি ঘেরান বের হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার চোখের সামনে যখনই আমি গোলাপ গাছটাকে দেখি, আমি এই গোলাপের ঘেরান নিয়ে আমি আমার রসুলের ঘামের ঘেরানের কল্পনা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যতবারই গোলাপ গাছের দিকে তাকাই, আমি ততবারই আমার রসুলের কথা মনে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের চিন্তা আর আমাদের চিন্তা কোথায়? হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, আমরা দাম্পত্য জীবন নিয়ে চিন্তা করি একরকম, আর আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তারা চিন্তা করেন অন্যরকম। তারা সব কিছুকেই ইবাদতের লাইনে ঢেলে সাজাতে চান। আশরাফ আলী থানভী তার বিবি কিনা রাত্রিবেলা শ্বশুর বাড়ি যাইতেছেন, পথিমধ্যে একটা মাঠ, তিনি বলতেছেন বিবিকে, ও বিবি চলো আজকে এই রাতে তো কেউ নাই, একটু দৌড় প্রতিযোগিতা করি। স্ত্রী মনে মনে ভাবলেন, পীর সাহেব মানুষ, মানুষের সাথে আনন্দ ফুর্তি করতে পারে না, একটু মনে চাইছে দৌড়াইবে, তাহলে ঠিক আছে আমি রাজি। স্ত্রী এবার দৌড় দিতে প্রস্তুতি নিলেন, দুইজনে দৌড়াইলেন, স্ত্রীকে আগে উঠাইয়া স্ত্রীকে ফার্স্ট বানাইয়া দিলেন, আর তিনি নিজে হেরে গেলেন। আর একদিন এভাবে শ্বশুরালয়ে যাওয়ার পথে আবারও বলতেছি, স্ত্রী তোমার কি মনে আছে এটা কোন মাঠ? বলতেছে, হ্যাঁ এই রাতে আপনি আমার সাথে দৌড়াইয়া হেরে গিয়েছিলেন, এটা সেই মাঠ। বলতেছে, তাহলে চলো আর একবার প্রতিযোগিতা হয়ে যাক। স্ত্রী বল, ঠিক আছে আমি রাজি। দুইজনে দৌড় প্রতিযোগিতা করলেন। এবার আশরাফ আলী থানভী জিতে গেলেন। এবার স্ত্রী
কে বলতেছে তিলকা বি তিলকা, এটা হলো ওই আগেরটার প্রতিশোধ। জোরে কন সুবহানাল্লাহ। এই কথা বলে আশরাফ আলী থানভী দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। স্ত্রী মনে মনে হাসতেছেন আর বলতেছেন, এই আনন্দের সময় আপনি কেন কান্না করতেছেন? বলতেছে, ও বিবি, আমি রসুলের জীবনের ভিতরে পড়েছি, রসুলের ভিতরে এমন 2টা রাত গিয়েছে যেই 2টা রাত সে স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছিল। আমার বড় আশা ছিল মনে, আমিও যেন রসুলের অনুসরণে এইরকম 2টা রাত আমার নসিবে জোটে। জোরে কন সুবহানাল্লাহ। আমি আজকে সত্যি ভাগ্যবান, আমি আমার রসুলের সেই সুন্নাতকে আমার নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছি। জোরে কন সুবহানাল্লাহ। দেখেন তাদের চিন্তা কোথায় আর আমাদের চিন্তা কোথায়। তাদের সব আমল আখলাক কথাবার্তা সব কিছু হতো রসুলের তরিকায়। রসুলের তরিকার বাইরে তারা কখনোই তারা চলতেন না। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি জীবনে সুন্নাত তরক করেন নাই, জীবনে তিনি রসুলের সুন্নাতের বাইরে চলতেন না। ওনার বিরুদ্ধে ব্রিটিশরা তাকে ফাঁসির অর্ডার করে দিয়েছে, যে তার নামে পরোয়ানা জারি হয়ে গেছে, তাকে যেখানেই পাবে ধরে নিয়ে আসবে, তাকে ফাঁসি দিতে হবে। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার ইবাদত খানার ভিতরে তিনি তাসবিহ পড়তেছেন, নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। আর পুলিশ বাহিনী এসে তার খাদেমকে জিজ্ঞাসা করে, হাজী সাহেব কোথায়? বলতেছে সে তার কামরার ভিতরেই আছে। পুলিশ তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কামরার ভিতরে কাউকে দেখে না। এবার পুলিশ রেগে খাদেমকে থাপ্পড় দিয়ে বলতেছে, আমাদের সাথে ফাইজলামি করো, হাজী সাহেব তো রুমের ভিতরে নাই, মিথ্যা কেন তথ্য দাও? এবার চর খেয়ে কানতে কানতে দরজার ভিতরে তাকাইয়া দেখে হাজী সাহেব সেজদায় পড়ে আল্লাহ তাআলার সামনে কান্নাকাটি করতেছে। জোরে কন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ দেখলেও ওই কাফের বেঈমানেরা, ওই ব্রিটিশের যে 5টা গোলাম পুলিশ বাহিনী হাজী সাহেবকে দেখে না। এটা হলো সুন্নতের আমলের কারণে, রসুলের অনুসরণের কারণে। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছিল। তিনি 3 দিন আত্মগোপনে থেকে বের হয়ে আসলেন। 3 দিন পরে তিনি নিয়মিত জামাতে যাইতে লাগলেন, হাদিস শরীফের দর্শ দিতে লাগলেন। একদিন পুলিশ এসে জিজ্ঞাসা করতেছে যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কি আপনারা দেখেছেন? কাসেম নানুতুবি কে? তাকে কি আপনি দেখেছেন? কাসেম নানুতুবি মসজিদ থেকে বের হয়েছে মাত্র, তার কাছে এসে জিজ্ঞাসা করতেছে, আপনি কি কাসেম নানুতুবিকে দেখেছেন? তিনি নিজের জায়গা থেকে একটু সরে গিয়ে বলতেছে, এই তো কিছুক্ষণ আগে এই জায়গায় ছিল। পুলিশ ভাবছে তাহলে আশেপাশে কোথাও লুকিয়ে আছে, তারা অন্যত্র ছোটাছুটি করতেছে, কিন্তু ইনি যে কাসেম নানুতুবি তারা দেখতে পায় নাই, তারা ধরতেও পারে নাই। আর একদিন হাদিসের দর্শে বসে তিনি হাদিস পড়াইতেছেন, আর পুলিশ বাহিনী এসে ছাত্রদের জিজ্ঞাসা করে কাসেম নানুতুবি কোথায়, অথচ তিনি হাদিসের দর্শ দিতেছেন, হাদিস পড়াইতেছেন, সব ছাত্ররা দেখলেও পুলিশেরা দেখে না। এটা হলো সুন্নতের বরকতে, এটা হলো সুন্নতের আমলের কারণে। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও তাকেও জেলখানায় নিয়ে যাওয়ার পরোয়ানা জারি হয়েছে। পুলিশ বাহিনী বলতেছে আমরা পারবো না, র্যাব বাহিনীকে পাঠানো হলো। র্যাব বাহিনী গিয়া যখন চরমনায়ের মরহুম পীর সাহেব হুজুরকে বলতেছে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। বলতেছে কেন, আমার বিরুদ্ধে অভিযোগ কি? বলতেছে এই দেখেন আপনার বিরুদ্ধে অভিযোগ, কাগজের ভিতরে অভিযোগগুলো লেখা ছিল, কিন্তু যখনই আল্লাহর ওলির হাতের ভিতরে কাগজগুলো দিয়ে দেওয়া হলো, কাগজগুলো একেবারে সাদা পরিণত হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। কাগজের ভিতরে কিছু লেখা নাই। র্যাব বাহিনীরা পা ধরে মাফ চাইতে চাইতে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাদের মাফ করে দেন। এগুলো এমনে এমনে হয় নাই, এগুলো হয়েছে রসুলের ইত্তেবায়ের কারণে। এগুলো এমনে এমনে হয় নাই, এগুলো হয়েছে রসুলের আদর্শ অনুযায়ী তারা চলার কারণে।
দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের অপদস্থ করেন না, বরং দুনিয়াতে যারাই তাদের অপদস্থ করতে চায় তারাই অপদস্থ হয়ে কবরে যায়। এই জন্য ওই রসুলের আদর্শে আমরা যদি আদর্শবান হই তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দিবেন, দুনিয়াতেও শান্তি দিবেন, আখেরাতেও আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা আসুন আমরা ওই নবীর সুন্নতের প্রতি আমরা আমল করি। ওই রসুলের সুন্নতের অনুসরণ যদি আমরা যথাযথভাবে করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতকেও আমি জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত রসুলের সুন্নতের আমলওয়ালা উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত নবী নিজেও জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নতের বরকতে কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত পাওয়া যাবে। নবীজি আপনাকে আমাকে উম্মত বলে পরিচয় দিবেন। তাহলে আমরা এই সুন্নতের আমল করব তো ইনশাআল্লাহ। যে যা বলে বলুক, তাদের কথায় কিছুই আসে যায় না, বরং তাদেরই কপাল পুড়বে। যারা আমাদের হাসি তামাশা করবে, এই রসুলের সুন্নত নিয়ে টিটকারি করবে, কপাল তাদেরটাই খারাপ হবে। তাদের মৃত্যুটা হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কষ্টের সাথে। কিয়ামতের ময়দানে রসুল তো তাদেরকে চিনবেই না, তাদের পরিচয় দিবে না। দাবি করবে মুসলমান, কিন্তু রসুল বলবে তুমি আমার উম্মত না। রসুলের সামনে দাঁড়াই যদি বলে আমি তো আপনার উম্মত, রসুল বলবে তোমার মুখে দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, তুমি আমার সুন্নতের অনুসরণ করো নাই, বরং যারা করেছে তাদের বিরোধিতা করেছো, আমি রসুলের কলিজায় আঘাত দিয়েছো, তুমি আমার উম্মত হওয়ার যোগ্য না। রসুল যদি আপনাকে অস্বীকার করে, কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার আর কোনো উপায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।